হ্যালো এভরিওয়ান, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এদিকে রান্না করছে আর ছোটো বৌদি হচ্ছে তরকারি কেটে দিচ্ছিল। তো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। তো দুপুরে আজকে খাসির মাংস রান্না করা হবে আর সকালে খাওয়ার জন্য এদিকে মা হচ্ছে ডিম ভেজে নিচ্ছিল। আর এদিকে আমার ছেলেকে দেখুন, ও হচ্ছে ঘরটা মুছে দিচ্ছিল আর কি। কী করবে, ওর মামা বাড়িতে কাজের লোক নেই, কাজ করার মানুষ যেহেতু নেই, ওর তো একটু কাজ করতেই হবে, এই আর কি। এই তো ডিম ভাজাও কমপ্লিট, ডিম ভাজা শেষ করে এখন খেতে দিয়ে দিবে। এদিকে হচ্ছে দুইজন মিলে খেলা করছিল, ওইটা হচ্ছে আমার ছোটদার ছেলে। আর এদিকে এই যে দুইজন মিলে খেলা করছে, এই দুইজন বেশি দিনের ছোট বড় না, দুজন হচ্ছে 2.5 মাসের ছোট বড়। তো আমার ছেলে হচ্ছে 2.5 মাসের বড় আর ও হচ্ছে 2.5 মাসের ছোট। এই তো ও হচ্ছে এখন একটু একটু দাঁড়াতে পারে, এটা ওইটা ধরে দাঁড়ায়, একটু হাঁটে এই আর কি। কিন্তু একা আর কি ওভাবে এখনও হাঁটতে পারে না, আস্তে আস্তে শিখে যাবে, বেশি দিন সময় লাগবে না। আর এদিকে আমার ছেলে হচ্ছে জুতা বের করে খেলছিল। তো ও তো আবার জুতা ছাড়া কিছুই বোঝে না, ওর জুতা হলে আর কোনো কিছুই লাগে না। তো পরে আবার দাদু এসে জুতাগুলোকে রেখে দিচ্ছিল, যে জুতা বের করছে এই জন্য আর কি। এই তো এই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে আজকে সকালে রান্না হয়েছে, এখানে হচ্ছে আমের ডাল, তারপরে রান্না করেছে হলো এটা হচ্ছে শুকোত মাছের মাথা দিয়ে। তো আর হচ্ছে এখানে কাঁঠালের বিচি ভাজি। এই তো খেতে বসে পড়েছি, সাথে ডিম ভাজিও ছিল, এই হচ্ছে খাচ্ছি। এদিকে ছেলেও খেতে বসে পড়েছে, ও আবার আপনারা তো জানেনই আমি যখন খেতে বসে আমার সাথে একটু একটু খাই, কিন্তু একটু ঠান্ডা লাগছে ঘুরে এসে, যার কারণে ওইভাবে খেতে চায় না, বমি করে দেয়। এই তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার স্নান টান করে রেডি হব, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, চলে যেতে হবে। এখানে আসার কথা ছিল না, তাও আসলাম, একদিন থেকে গেলাম। যেতে মন চাইতেছিল না, কিন্তু কি করব, যেতে তো হবেই। আবার এসে অন্য সময় থাকবো, কারণ এক জায়গায় গেছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে দেখি মায়ের দিয়ে খাসির মাংস বসিয়ে দিয়েছে, আর আলুটা ভেজে নিলে এখন হচ্ছে মাংসটা আর কি সম্বার দিয়ে দিবে। আর মাংসতে তো আলু অনেকেই পছন্দ করেন, আমারও তো একটা ভালো লাগে না। আলু দিচ্ছে হচ্ছে আমার ছোটদার জন্য, ও আবার হচ্ছে আলুটা খেতে পছন্দ করে, এই জন্য ওর জন্য একটু হলেও 1 পিস হলেও আলু দিতে হয়। এই তো মা এদিকে রান্না করে নিচ্ছে, এখানে রসুনও দিয়ে দিল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে আসলে পরে হচ্ছে মাংস মাখা দিয়ে দিবে আর কি। সব কিছু দিয়ে মাংস মাখিয়ে ওইটা পরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিবে। এই তো এদিকে মা হচ্ছে মাংস মাখার জন্য সব কিছু এখানে দিয়ে দিচ্ছে, এখানে লবণ মানে যা যা লাগে আর কি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কি, টক দই, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিচ্ছিল মাখানোর জন্য, সাথে তেল, তেজপাতা, তো এই আর কি যা যা লাগে। তো এদিকে মা দিয়ে দিচ্ছিল, আর ছোটো বৌদি হচ্ছে এগুলোকে মাখিয়ে নেবে। আবার ছোটো বৌদি হচ্ছে সব কিছু আর কি মাখানোর জন্য এক্সপার্ট, তো এই জন্য বৌদিকে দিয়ে আর কি মাখানো হচ্ছে। মা পরিমাণ মতো করে সব কিছু দিয়ে দিল। তো এই তো এদিকে বৌদি সব কিছু মাখিয়ে নিচ্ছে। তো এখানে ওরা কাজ করছিল আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বড় বৌদিও বাড়িতে নেই, বড় বৌদি হচ্ছে বাহিরে গেছে একটু দরকারে, তো এই জন্য আর কি ওনাদের দেখছেন না আপনারা। তো এদিকে হচ্ছে মাংসটা মাখানো শেষ করে চুলায় দিয়ে দিল, পেস্টটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন ভালো করে মাংসটা কষিয়ে নেবে। তো মাংস যত কষানো যায় ততই ভালো হয়। এই তো এই আর কি। এদিকে মাংসটা হতে থাক, আমি এখানে চলে এসেছি। এদিকে হচ্ছে ভাইস্তা বসেছিল, ওর সাথেই খেলা করছিলাম বসে বসে। এদিকে আমার ছেলেও ছিল, আরেকজন তো বাড়িতে নেই, ও আবার হচ্ছে ওদের থেকে একটু বড়, এটা হচ্ছে আমার বড়দার ছেলে, ও আবার ওর মা বাবার সাথেই বাহিরে গেছে। এই তো মা এদিকে মাংসটা রান্না করে নিচ্ছে, ভালো মতো কষিয়ে নিচ্ছে আর কি, যত কষানো যায় তত ভালো হয় এই জন্য। এদিকে হচ্ছে তার ছোটো নাতি কান্না করছিল, তাই আর কি ছোটো নাতিকে কোলে নিয়ে রান্না করছে। প্রতিবার আমার কাছে আসে, এইবার কেন জানি আমার কাছে আসছিলই না। এদিকে আবার দুইজন মিলে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে গেছে, ওদের ঠাম্মা দিদা হচ্ছে উপরে ছিল, তো একটু শব্দ পাইছে আর এমনি উঠে গেছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর উপরে, যেহেতু উপরে আসলাম তাই ভাবলাম আপনাদের দেখিয়ে দিই।
এদিকে মাংস রান্নাও প্রায় কমপ্লিট। মাংসটা ভালো মতো কষিয়ে হালকা ঝোল দিয়ে আর কি নরম করে নিচ্ছিল। এদিকে মাংস রান্না হতে হতে আমিও স্নান করে নিয়েছি, কারণ যেহেতু চলে যেতে হবে, দেরি না করাই ভালো, দেরি করলেই দেরি হবে। তো আবার কান্নাকাটি করছিল, ওর মা কাজ করছিল দেখে আমি কোলে নিয়েছি, দেখে আরও কান্নাকাটি শুরু করে দিছে। এবার কেন জানি আমার কোলে থাকছেই না। এদিকে মাংস রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা আবার তার জামাইকে এনে দিয়ে দিল। তো জামাই তো মাংস পেয়ে খুবই খুশি, আমাকে দিলও না, কি আর করার। এই তো জামাই তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। এখন আমি আবার নিজেই নিয়ে নিছিলাম, আমাকে যেহেতু দেয় না কি করব, সেহেতু আমি নিজে উঠিয়ে নিয়ে আর কি একটু খেয়ে টেস্ট করছিলাম, এই আর কি। তো না, খেয়ে দেখি যে হ্যাঁ ভালোই হয়েছে, মার রান্না তো ভালো হয়ই। এই তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দুপুরে ভাত বেড়ে দিচ্ছিল মা, এখন ভাতটা খেয়ে নিচ্ছি। বৌদি থাকলে বৌদিই দেয়, কারণ আজকে যেহেতু বৌদি নেই এই জন্য মাই রান্না বান্না করলো, নাহলে বেশিরভাগ বড় বৌদি রান্না বান্না করে, তো বড় বৌদি খেতে দেয় আর কি। এই তো খাচ্ছি আর গল্প করছিলাম। একটু পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে, বাড়ি চলে যাব আজকে শ্বশুর বাড়িতে। তো এদিকে খাওয়ার মাঝখানে ছেলেও চলে এসেছে একটু খাবে বলে, কিন্তু একটুও খেলো না, এক কামড় দিছে আর সাথে সাথে মুখ থেকে বের করে ফেলে দিচ্ছিল। পরে ওকে নিয়ে তো ওইভাবে খাওয়া যায় না, কী করবো, তাও কান্না করে, কারো কাছে যাবে না, জোর করে ওকেও নিতে পারলো না, তাই ওকে কোলে নিয়েই খাচ্ছিলাম আর কি। এভাবে বসে খাওয়া কষ্ট হয়, কি করব, কিছু করার নেই। পরে মাকে বললাম যে তুমি নিয়ে যাও, কিন্তু মা তো টেনেও নিতে পারলো না, ও খাবেও না, কিন্তু কোলে বসে থাকবে, এই হচ্ছে তার কথা। এক ফোঁটাও তো খেলোই না, কোলে বসে বসে আর কি দেখছিল। তো খেয়ে নিই। এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, সকাল থেকে ঘুমায়নি, এই জন্য এখন ঘুমাইছে। এখন ওকে ঘুমের মধ্যেই রেডি করে দিচ্ছিলাম, কি করব, দেরি করা যাবে না, এদিকে নাহলে বেশি দেরি হয়ে যাবে। বাইরের আবহাওয়াও অত একটা ভালো না, বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল। তো এই তো ওকে রেডি করে দিচ্ছি, পরে কোলে নিয়ে নিলাম, ঘুমের মধ্যেই ছিল। তো মা এদিকে নাতিকে আদর করে দিচ্ছে, আমি আমার ভাইস্তাকে একটু আদর করে দিলাম। তো নিচে চলে এসেছি, রিক্সায় উঠে গেলাম, মা এদিকে দাঁড়িয়েছিল। আরও মনটা খারাপ, আমারও একটু মনটা খারাপ, আরও কয়েকদিন থাকতে পারলে ভালো হতো, কিন্তু কি করব, এখন তো প্রিপারেশন নিয়ে আসিনি ওইভাবে, পরে এক সময় এসে থাকা যাবে। কিন্তু ছেলে তো ঘুমের মধ্যেই ছিল, রিক্সায় উঠছি পরেও ঘুমাচ্ছিল। তো দেখুন এত মেঘলা আকাশ, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে, আর খুবই বাতাস ছিল, ভালোই লাগছিল বাইরে। তো এই তো এখন সিএনজিতে উঠে গেছি, আজকে সিএনজি নিয়ে চলে যাব বাড়িতে। আর শুক্রবার রাস্তাঘাটও খালি ছিল, অত একটা জ্যাম ছিল না, যেতে বেশিক্ষণ লাগেনি, 1-1.5 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেছিলাম, নাহলে অন্য দিন আরও সময় লাগে। ছেলে তো সিএনজিতে ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছিলো, এখন ওর সাথে যে দুষ্টুমি করছে, আর ও হচ্ছে কান্নাকাটি করছে, আর থাকবে না। এদিকে আমরাও কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।